জিকর মেডিকেল কলেজ হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে কালিয়াগঞ্জে প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল এসএফআই ডিওয়াইএফআই। রবিবার সকাল 11টায় বিবেকানন্দ মোড়ে এই পথ অবরোধ শুরু হয়। সিপিআইএমের ছাত্র এবং যুব ফেডারেশনের এই বিক্ষোভ কর্মসূচিতে অরুণ রায়, ঐশানী বাগচি, সমীর আলী, অসিত দাস, সুজয় সাহা, তমাল বোস, দিগেন রায়ের মতো নেতৃত্ববৃন্দরা অংশগ্রহণ করেছিলেন। যুব ফেডারেশন নেত্রী ঐশানী বাগচি বলেন, জিকর মেডিকেল কলেজ হাসপাতালের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে নাইট ডিউটিরত একজন মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তার জেরে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে আজকের এই বিক্ষোভ। এই ঘটনার সঙ্গে যুক্ত রাঘব বোয়ালদের আড়াল করতেই পুলিশ দু একজনকে গ্রেপ্তার করে আইওয়াশের চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তারা। আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। জিকর মেডিকেল কলেজের মতো ঘটনায় মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে একজন কর্মরত ডাক্তার, একজন ছাত্রী, তাকে রাতের অন্ধকারে নাইট ডিউটি চলাকালীন অবস্থায় তাকে সেমিনার রুমে ধর্ষণ করা হয়, তাকে খুন করা হয় শ্বাসরোধ করে এবং তারপর তার দেহটাকে ঝুলিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তার বাড়ির লোককে যে তাকে সে সুইসাইড করেছে এবং আমরা দেখি যে তার শরীরে অনেক ক্ষতবিক্ষত দাগ রয়েছে, কিন্তু তারপরেও তার তদন্ত সঠিকভাবে না করে পুলিশ একটা বিশৃঙ্খলা স্টেটমেন্ট দিয়েছিল। তারই প্রতিবাদে এই যে বিশৃঙ্খল প্রশাসন চলছে, এই যে পুলিশ প্রশাসন, এই যে স্বাস্থ্য প্রশাসন, এই যে অপদার্থ আমাদের এই রাজ্যের সরকার, তার প্রতিবাদে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই পথ অবরোধ এবং এই বিক্ষোভ কর্মসূচি আজকে আমরা এখানে করেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে যারা এই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত রয়েছে, যেসব রাঘব বোয়ালরা এর সাথে যুক্ত রয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হোক। একজন কাউকে ধরে নিয়ে তার আইওয়াশ করা, মানুষের যে আইওয়াশ করার যে প্রবণতা এই রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, তার ভাইপোর পক্ষ থেকে, সেটাকে বন্ধ করে আমরা সঠিক তদন্ত চাইছি। বারবার এই রাজ্য ধর্ষণের রাজ্যে পরিণত হতে পারে না। আমরা একটার পর একটা ধর্ষণের ঘটনা এই রাজ্যে দেখছি। আজকে কোথায় গেছে ছাত্রছাত্রীদের নিরাপত্তা? আজকে কোথায় গেছে নারী নিরাপত্তা? কোথায় গেছে এই রাজ্যের প্রশাসন যে তলানিতে গিয়ে ঠেকেছে? তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই। আমরা চাই যে এই প্রশাসন যদি এইভাবে রাজ্য চালায় তাহলে অবিলম্বে এই প্রশাসনের সমস্ত কর্তারা যেন পদত্যাগ করে। মুখ্যমন্ত্রী এবং ভাইপোকে বলছে শাস্তি হোক। দেখুন, মুখ্যমন্ত্রী ভাইপো যে শাস্তি হোক কথা বলছে, তার সাথে ওনারা এটাও বলে দিচ্ছে কে করেছে দোষ এবং কে করেনি। এনকাউন্টার বলে আজকে ভাইপো বলছে এনকাউন্টার করা হোক। এই এনকাউন্টার কোনো সলিউশন হতে পারে না। যারা দোষ করেছে তাদেরকে ধরে তাদের বয়ান নিয়ে তাদের সঠিক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বলি এনকাউন্টার কোনো পথ না। এনকাউন্টার আসলে যেসব রাঘব বোয়ালরা এর সাথে জড়িত রয়েছে, কারণ জিকরের মতো এত বড় প্রতিষ্ঠানে একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ারের পক্ষে ঢুকে সেখানে একজন ডাক্তার, কর্মরত ডাক্তার, একজন ডিউটিরত ডাক্তারকে ধর্ষণ করা, তাকে খুন করা সম্ভব না যদি না সেখানে বড় বড় রাঘব বোয়ালদের মাথা থাকে। আমরা চাই তাদের মাথা এবং তাদের নামগুলো বেরিয়ে আসুক। সিসিটিভি সেখানে ছিল না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।